স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেওয়া হবে। রেড, ইয়েলো এবং গ্রিন জোনে ভাগ করে সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ঠিক করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 আগস্ট পরবর্তী সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিখুঁত না হলেও অনেকটাই উন্নতি হয়েছে। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে। এ সময় জাতিকে সুষ্ঠু, নিরপেক্ষ ও একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে ইসি ওয়াদা পূরণ করবে বলেও মন্তব্য করেন তিনি। আজ চাটখারপুলে 6 জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করবেন আসামি পক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চাটখারপুলের মামলার এই জেরা অনুষ্ঠিত হবে। এ মামলায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার, জুলাই আহত চিকিৎসক, একজন উপদেষ্টা সহ সাক্ষ্য দিয়েছেন 24 জন। তদন্ত কর্মকর্তার জেরা শেষ হলে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে যাবে। এরপর রায়ের দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। মামলায় আসামি 8 জন হলেও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক আছেন। আর গ্রেপ্তার আছেন কনস্টেবল সুজন সহ 4 জন। অপরদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়া 7 জনকে হত্যা ও 6 মরদেহ পোড়ানো মামলায় তদন্ত কর্মকর্তায় সাক্ষ্য গ্রহণ ও 2 ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের চেষ্টায় 5 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে রাজধানীর করাইল বস্তির আগুন। এতে বেশ কয়েকজন আহত হলেও হতাহতের কোনো খবর মেলেনি। তবে পুড়ে গেছে 1500 ঘর। আগুনের কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুন টানা 5 ঘণ্টার বেশি সময় ধরে জ্বলতে থাকে। আগুনের কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুন টানা 5 ঘণ্টার বেশি সময় ধরে জ্বলতে থাকে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে করাইল বস্তির বউবাজার অংশে। খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এবং পরে আরও 9টি ইউনিট এসে যোগ দেয় আগুন নেভানোর কাজে। তবে আগুন নিয়ন্ত্রণের বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। এদিকে ভয়াবহ এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বস্তিবাসীর ঘরবাড়ি। সব হারিয়ে নিঃস্ব বাসিন্দাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে করাইল বস্তি এলাকা। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।